পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, চেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে গেল। কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে ডাক দিলে সাড়া দেয় না, সবাই দরজায় খিল দিয়ে ঘুম দিচ্ছে। বেশি চেঁচামেচি করতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। ও একজন আসছে, ওকে জিজ্ঞাসা করা যাক। বলি মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবে? এই তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় বাবু করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? না হে, আমি শুধু জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়। জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? মাছও যা মাছরাঙাও তা। বরকে কি আপনি বরকনন্দাজ বলেন? চাল কিনতে এসে চালতার খোঁজ করেন। ধেৎ তেরি মশাই, আপনার সঙ্গে কথা বলাটাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন না ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে এবার জলেই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি আর জল নেই? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কোথায় কি বানিয়ে ফেললে। না, ওই একজন বুড়ো আসছে, ওকে জিজ্ঞাসা করা যায়। কেউ গোপলা নাকি? আগে না, আমি সেই পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পূব গাঁও ছেড়ে এখানে এছো জলের খোঁজ করতে? হা হা হা। তা যাই বলো বাপু, তেমন তেমন জল তো আর নয়। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, কিন্তু যদি একটু খাবার জল পেতাম। সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, বড় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবে, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তা বলি, ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? ঘুমড়ি? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমড়ি হচ্ছে গিয়ে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যা জল সে কি বলবো তোমায়। কত জল খেলাম, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই তেষ্টার সময় যা হোক কিছু একটা জল হলেই হলো। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রস পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি? যা হোক একটা হলেই হলো। ও আবার কিরকম কথা? আমাদের জল পছন্দ না হয় খেও না, বাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? অমনটি আমি ভালোবাসি নে। হ্যাঁ, আগে তজ্ঞ নয়, আমি ওনার কাছে একটু জল চাচ্ছিলাম, তা সে কথা উনি কানে নেন না, কেবল 5 রকম গপ্প করতে লাগেন। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা গাধা। ও মুখ করে তোমায় কি বললে? কি জানি মশাই, একটু জলের খোঁজ করতে উনি নদীর জল, পুকুরের জল, ঝর্ণার জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ বানিয়ে দিলে। ভেবেছ খুব বাহাদুরি করেছো। তোমায় বোকা মতন পেয়ে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জলের নাম বলেছে, আমি 25টা জলের নাম
করবো। কিন্তু একটু খাবার জল যদি পেতাম। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনেই যাও। বৃষ্টির জল, ডাবের জল, চোখের জল, জিভের জল, আহ্লাদে গোলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হয়? গোননি বুঝি? না মশাই, ঘনিনি। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই তো। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে না? যাও যাও, মেলা বকিও না। অপদার্থের অ্যাক্সেস। না না, আর জল টল খেয়ে কাজ নেই। যাক। লোকটা নিহাত এসেই পড়েছে, তো একটু জিজ্ঞাসা করা যাক। বলি মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? একটু জলের খবর যদি আপনি বলতেন। এখানে কোথাও একটু জল মিলছে না। কি বলছে? জল মিলবে না? 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, জল, তল, বল, কল, ফল, কত চান? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, জল জল, আকি জল, খল খল। মিলের অভাব কি? আরে মশাই, এরকম মিলবার কথা বলিনি। তবে কিরকম মিল যাচ্ছে বলুন। আমি কোনো মিলের কথাই বলছি না, আমি শুধু বলছি যে শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঠাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কেমন মিলেছে তো? হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে একেবারে। নমস্কার। বলি মিলবে না? আরে বাবা, মিলাচ্ছে কে? সেবারে যখন বিষ্ণু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে যাই, খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল। কে নৈপাল কাকে বলে জানেন তো? নৈপাল হলো নেপালের লোক। লোকটা গেল কোথায়? ধুর তোরি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত ও বিস্বাদ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ ওরে স্থল। খোকা, শুনে যাও। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? মশাই বলি, এখানে একটু জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন। কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? হ্যাঁ, একটু খাবার জল যদি পাওয়া যায়। আহা হা হা, কি উৎসাহ! শুনেও সুখ হয়। সেই সকাল থেকে হেঁটে আসছি। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে আর জলের কি গুণ। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগই হলো জল। কি শুনছেন তো? হ্যাঁ মশাই, সব শুনছি, কিন্তু যদি একটু খাবার জল পেতাম আরো ভালো করে শুনতাম। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাবে না। খাবার জল কাকে বলে? না যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বিষ নাই। কেমন? এই দেখুন 1 সিসি জল। ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন পোকারা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই দেখুন, এই বোতল ভরা ওভারের পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা উঠা, খেয় জল, হোছল খেয়েছেন কি মরেছেন। আর এই দেখুন, এগুলো হলো কলেরার বীজ। এই ডিপথেরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এগুলো হলো জলের পোকা। এরা জলের শ্যাওলা, ময়লা যা কিছু থাকে সব খায় আর
আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবু গন্ধ। মশাই করেন কি? আমার এসব জানবার কোনো ইচ্ছা নেই। খুব দরকার আছে, সব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। আরে হোক দরকারি, আমার এসব জানবার সময় নেই। এখনই তো জানবার সময়, দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে কি লাভ? এই যে জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তা শোধন করতে হয়, এসব কি জানবার কথা নয়? এই যে নদীর জল সব সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কিসে হয়, কেন হয় তাও তো জানা দরকার। দেখুন মশাই, কিভাবে কোথায় আপনাদের মাথায় ঢোকাবো তা আমি ভেবে পাচ্ছি না। বলি, শুনেছেন এমন কখনো যে একটা লোক জল জল করে মরছে, তা জল খেতে পায়নি? শুনেছি বই কি, চোখে দেখেওছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। সে আর জল খেতেই পারে না, যখনই জল খেতে যায় অমনি তার গলায় খিস ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধুতরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয়। বলি মশাই, আপনার এখানে নোংরা দুর্গন্ধ জল ছাড়া খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। ও জল কি খায়? না, ও জল খায় না, ওখানে স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে নোংরা দুর্গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে আমি গোলাপি জল ঢেলে দিলুম, বাস অমনি গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাইছি, যা যতক্ষণ না আপনি দেখাতে পারবেন ততক্ষণ আমি কিচ্ছু মানবো না। বটে, কোনটা একবার দেখতে চান বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখান দেখি। এক গ্লাস পরিষ্কার চমৎকার জল, যাতে রোগের বীজ নাই, দুর্গন্ধ নাই, ময়লা টয়লা কিচ্ছু নাই, দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টেপা, দৌড়ে কুদো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই দুর্গন্ধওয়ালা নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ, এইখানে রাখ। আচ্ছা, গেল। এটা কি হলো মশাই? পরীক্ষা হলো, পরীক্ষা, এক্সপেরিমেন্ট। এবার ওই নোংরা জলটা আপনি একটু খেয়ে দেখান দেখি। কি বললেন? এখন নাই বা খেলেন, পরে খাবেন এখন। আর আপনার মতো এই পাড়ায় বোকা, আনকোড়া, পাগল যতগুলো আছে সব গোটাকে খানিকটা করে খাইয়ে দিবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোর চোর কোথাকা। খুব সুন্দর হয়েছে।